অ্যাকশন ছাড়া লাইফে চেঞ্জ আসবে না। অ্যাকশন প্ল্যান দিয়েছি, ছোট্ট ছোট্ট চেঞ্জেস, থট প্রসেসে চেঞ্জ, অ্যাকশন প্ল্যানে চেঞ্জ, হ্যাবিটে চেঞ্জ, এগুলো এখান থেকে আমি অলরেডি ফিডব্যাক পাচ্ছি। কেউ কেউ লিখছেন যে আমি এই হ্যাবিট চেঞ্জ করেছি, আমি এটা অ্যাকশন নিয়েছি। সো একটা কথা আছে, ইনফরমেশন ইজ অনলি পটেনশিয়াল পাওয়ার, অ্যাকশন ইজ দ্য মেইন পাওয়ার। তাই প্রথমেই আমি ৭৯টি অ্যাকশন প্ল্যান দিয়েছি, স্ট্র্যাটেজি দিয়েছি যেন লাইফে চেঞ্জেস আসতে শুরু করে। এবং এরপরে হচ্ছে মাইন্ড ট্রেনিংয়ের বেসিক ধারণা দ্বিতীয় অধ্যায়ে, কারণ শুরু থেকেই আমাদের জানতে হবে যে বিষয়টা কিভাবে শুরু হয়, কি কি থাকতে পারে। বেসিক ধারণাগুলো দ্বিতীয় অধ্যায়ে। ৩ নম্বর অধ্যায়ে 50টি প্র্যাকটিস, অ্যান্ড এই প্রত্যেকটি প্র্যাকটিসে কোশ্চেন্স আছে, যে কোশ্চেন্সগুলো মাইন্ডে যদি কেউ ধারণ করতে পারে তার লাইফে চেঞ্জেস আসবে ইনশাআল্লাহ। কারণ কোশ্চেন ইজ দি অ্যান্সার। আমাদের মাইন্ড সবসময় কোশ্চেন করতে থাকে। আমরা চুপ থাকলেই মাইন্ড কোশ্চেন করে, অ্যান্ড মাইন্ডের স্বভাব হচ্ছে নেগেটিভ কোশ্চেন করা, ভয়ের কোশ্চেন দেয়া, যে এটা যদি করতে যাই, যদি লস খেয়ে যাই, যদি আমার বিজনেসে ধরা খাই, যদি আমি এই সাবজেক্টে পড়তে না পারি। এবং প্রত্যেকটা প্র্যাকটিস এরকম যে কেউ যদি একটু সময় নিয়ে বুঝে বুঝে প্র্যাকটিসগুলো করে, আমি বিশ্বাস করি যে পড়বে, যে প্র্যাকটিস করবে, সবাই রেজাল্ট পাবে ইনশাআল্লাহ। 4 নম্বর অধ্যায় হচ্ছে মেমোরি। অনেকেরই ধারণা যে আমার বোধ হয় মেমোরি লস হচ্ছে, আগের মতো মনে থাকে না, বয়স হয়েছে। 2.5 পিটাবাইট মেমোরি আছে মাইন্ডে। 70-80 বছরের জীবনে 2.5 পিটাবাইট মেমোরি ইউজ করার জায়গায় নেই আসলে। বরং আমরা বলতে পারি যে আমি অ্যাংশাস হয়ে গেছি, অ্যাংজাইটি ভর করেছে, এই জন্য আমি মনে রাখতে পারছি না, আমার ব্রেন স্ক্যাটার্ড হয়ে আছে, ফোকাস সিনক্রোনাইজড নাই, এই জন্য হচ্ছে আমি ভুলে যাচ্ছি।